মা জানো, আজ আমার পাকা জাম খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে পাকা জাম এনে দিবে? মা টুকি, তুই পাকা জাম খাবি? কিন্তু পাকা জামের তো অনেক দাম। আমি তোকে পাকা জাম এনে দিব কোথা থেকে বলতো? আমি এত কথা শুনতে চাই না মা, আমার পাকা জাম খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে পাকা জাম এনে দিবে, ব্যাস এটাই আমার শেষ কথা। মারে, তুই তো কখনো এত জেদ করিস না, তাহলে আজ এত জেদ কেন করছিস? সত্যি করে বলতো, তুই পাকা জাম কোথায় দেখেছিস? মা, আমি পারুলকে দেখেছি পাকা জাম খেতে। আমি পারুলের কাছে একটা জাম দিয়েছি বলে পারুল আমাকে কত কথা শোনালো জানো। ও আরো বলেছে তুমি আমাকে কখনো পাকা জাম খাওয়াতে পারবে না। হ্যাঁ রে মা, পারুল তো ঠিক কথাই বলেছে। আমি তো সত্যি সত্যি তোকে পাকা জাম এনে খাওয়াতে পারবো না, কারণ এখন পাকা জামের অনেক দাম। আর আমার কাছে অত টাকা নেই যে তোকে পাকা জাম এনে দিব। তার মানে সবাই ঠিক কথাই বলে, আমরা গরিব পাখি, তাই আমার সাথে কেউ মিশতে চায় না, আর আমার সাথে খেলা করতেও চায় না। এসব বলে টুকি অনেক কাঁদতে থাকে আর সেখান থেকে নিজের ঘরে চলে যায়। মেয়েটা আমার অনেক কষ্ট পেয়েছে। আর যদি টোনা বেঁচে থাকতো, তবে কখনো মেয়েটাকে এভাবে কষ্ট পেতে হতো না। হে সৃষ্টিকর্তা, এই কষ্টের দিন কি কখনো শেষ হবে না? আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। এ কি কালু, তুমি এখনো শুয়ে আছো? কাজে যাবে না? ঘরে যে কোনো খাবার নেই। আহা কাকুলি, আমাকে বিরক্ত করো না তো। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আগে ঘুম, তারপর কাজ, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়েই থাকো। আর টুনি কাজে গিয়ে অনেক টাকা ইনকাম করুক, আর বনের মধ্যে ধনী পাখি হয়ে যাক। তখন টুনির কথা উঠতে হবে আর বসতে হবে। কি, টুনি কাজে গেছে? সেটা তুমি আমাকে আগে বলনি কেন? টুনি ধনী পাখি হবে সেটা তো আমি কিছুতেই হতে দিব না। আমি এক্ষুনি কাজে যাব, আর টুনির চেয়েও বেশি টাকা ইনকাম করব। তার আগে আমাকে কিছু খেতে দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর কালু কাক খাবার খেয়ে কাজে চলে যায়। যাক বাবা, কালুকে টুনির কথা বলে তবুও কাজে পাঠাতে পেরেছি, এটাই অনেক। নয়তো কালু এখনো পড়ে পড়ে ঘুমাতো। যাই, এবার আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। এরপর কাকুলি ঘরের কাজ করতে থাকে আর অন্যদিকে টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে মা, তুমিও সাবধানে যেও। আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সাবধানেই যাব। এ কথা বলে টুনি কাজে চলে যায়। আর এভাবেই বিকেল হয়ে আসে। টুনি কাজ থেকে ফেরার সময় তোতাকে দেখতে পায়। তোতা কিছু পাকা জাম নিয়ে বাড়িতে যাচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, এ কি, তোতা দাদা মনে হচ্ছে পাকা জাম নিয়ে যাচ্ছে। কিন্তু তোতা দাদা পাকা জাম কোথায় পেলো? জিজ্ঞেস করে দেখি তো। তোতা দাদা, তুমি এই পাকা জামগুলো কোথায় পেয়েছো? এ বনে তো কোথাও জাম গাছ নেই। হ্যাঁ রে টুনি, তুই ঠিকই বলেছিস, বনে কোথাও জাম গাছ নেই। এই পাকা জামগুলো আমি পাশের বন থেকে নিয়ে এসেছি। তুই চাইলে পাশের বন থেকে এমন পাকা পাকা জাম নিয়ে আসতে পারিস। সত্যি বলছো তোতা দাদা? পাশের বনে জাম গাছ আছে? তাহলে তো পাশের বনে যেতেই হয়। মেয়েটা আমার সেদিন পাকা জাম খাওয়ার জন্য ভীষণ জেদ করেছিল, কিন্তু টাকার অভাবে মেয়েটাকে আমি জাম কিনে খাওয়াতে পারিনি। টুনি, তাহলে তুই পাশের বনে যা। সেখানে গেলে তুই অনেক জাম গাছ পেয়ে যাবি। সেখান থেকে তোকে টাকা দিয়ে জাম কিনে আনতে হবে না। এ কথা বলে তোতা সেখান থেকে চলে যায়। আর টুনি তোতার কথা মতো পাশের বনে যায় জাম আনতে। আর সেখানে গিয়ে টুনি অনেক জাম গাছ দেখতে পায়। তা দেখে টুনি বলতে থাকে, আরে বাহ, এখানে তো সত্যি অনেক জাম গাছ, আর গাছে কত জাম। আমি বরং এখান থেকে কিছু জাম নিয়ে যাই, টুকি দেখলে ভীষণ খুশি হবে। এরপর টুনি জাম গাছ থেকে কিছু পাকা জাম পেড়ে নেয় আর বাড়িতে আসতে থাকে। তখন টুনি একটা ছাগলকে দেখতে পায়। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমি যে অনেক বড় বিপদে পড়ে গেছি। এ কি, কি হয়েছে তোমার?
তুমি এভাবে কান্না করছো কেন? আমি আমার মালকিনকে হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে মালকিনের কাছে পৌঁছে দিবে? আমি তো তোমার মালকিনকে চিনি না। কে তোমার মালকিন? আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমার মালকিন হচ্ছে মানুষ, আর আমি মানুষের গ্রামেই থাকি। কিন্তু আমি ঘাস খেতে খেতে কখন যে মানুষের গ্রাম ছেড়ে বনে চলে এসেছি তা বুঝতেই পারিনি। এখন কোন পথ দিয়ে গেলে আমি মানুষের গ্রামে পৌঁছে যাব তা তো বুঝতে পারছি না। তুমি আমাকে দয়া করে একটু সাহায্য করো। ও আচ্ছা, তুমি মানুষের গ্রামে থাকো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মানুষের গ্রামে পৌঁছে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে এসো। এরপর টুনি ছাগলকে নিয়ে মানুষের গ্রামে যেতে থাকে আর কিছুক্ষণের মধ্যে টুনি ছাগলকে নিয়ে মানুষের গ্রামে পৌঁছে যায়। একি শশী, তুই কোথায় চলে গিয়েছিলি? আমি সে কখন থেকে তোকে খুঁজেই যাচ্ছি, সেদিকে দেখছি তোর কোনো খেয়ালই নেই। আসলে মালকিন, আমি ঘাস খেতে খেতে অন্য বনে চলে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসতে পারছিলাম না। এই টুনি পাখি আমাকে তোমার কাছে আসতে সাহায্য করেছে। টুনি পাখি না থাকলে আজ হয়তো আমি তোমার কাছে ফিরে আসতেই পারতাম না। কি বলছিস শশী? তুই হারিয়ে গিয়েছিলি আর এই টুনি পাখি তোকে সাহায্য করেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস না করলে এটাই সত্যি মালকিন, টুনি পাখি আমাকে সাহায্য করেছে। টুনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমার শশীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তুই চাইলেই আমার শশীকে ধরে নিয়ে যেতে পারতি, কিন্তু তুই তা করিসনি। উল্টো আমার শশীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। তোর এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। হয়েছে দিদি, তুমি আর আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। শশী আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি শশীকে সাহায্য করেছি। এর চেয়ে বেশি কিছুই না। সত্যি তোর মতো নির্লোভ পাখি আমি কখনো দেখিনি। ঠিক আছে দিদি, এবার আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো, এবার আমি আসি। টুনি বোন, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এরপর মালতী ঘরে যায় আর ঝুড়ি ভর্তি করে কিছু ফল নিয়ে আসে আর তা টুনিকে দেয়। টুনি ফল নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি এত ফল কোথায় পেয়েছো? তুমি না বলেছিলে তোমার কাছে টাকা নেই? এরপর টুনি টুকিকে সমস্ত কথা খুলে বলে আর সব শুনে টুকি অনেক খুশি হয় আর মজা করে ফল খেতে থাকে। দেখলে তো বন্ধুরা, নীলক পাখিকে সবাই ভালোবাসে, তাই আমাদেরও উচিত সৎ পথে চলা। তাহলে সবাই আমাদেরকে ভালোবাসবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই বিশাল আম বাগানটা হলো টুনির। স্বামী মারা যাবার পর এই আম বাগানের আম বিক্রি করেই টুনি তার সংসার চালাতো। গাছগুলোর কি অবস্থা! সব গাছে পোকা ধরেছে। পোকাগুলো পাতা ফল খেয়ে নষ্ট করছে। গাছে কীটনাশক দিতে হবে। আমি এখানে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি আর আমার ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। রকি, এই রকি, কি রে, বেলা কত হয়েছে? সেদিকে কি খেয়াল আছে? আম গাছে কীটনাশক দিতে হবে। রকি, কি রে, কথা কানে যাচ্ছে না? বাজারে যেতে হবে। মা, বিরক্ত করো না তো, শান্তি করে একটু ঘুমাতে দাও। কাজ করতে আমার ভালো লাগে না। এত অলসতা ভালো নয়, বুঝেছিস? পরিশ্রম না করলে জীবনে সফল হতে পারবি না। মা, সকাল সকাল জ্ঞান দিও না তো। আমি এই রোদের মধ্যে বাজারে যেতে পারবো না। তুমি বাজারে যাও তো, আমাকে ঘুমাতে দাও। অবাধ্য অলস ছেলের কথা শুনে টুনি নিরুপায় হয়ে নিজেই বাজারে চলে যায় আর বাজার থেকে কিছু সার আর কীটনাশক কিনে আনে আর তার পুরো আম বাগানে ছড়িয়ে দেয়। এভাবে ভালোই যাচ্ছিল টুনির দিন। আরে জিয়ে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে তোর? মেয়ে শ্বশুর বাড়িতে আম কাঁঠাল পাঠাতে হবে, কিন্তু বাজারে তেমন ভালো আম পেলাম না। মেয়ের বাসায় আম কাঁঠাল না পাঠাতে পারলে খুব বিপদে পড়ে যাব রে। আরে তুই একদম চিন্তা করিস না, এখান থেকে কিছুটা দূরেই আমবাগানে টুনির ঘর রয়েছে। তুই বরং টুনির কাছেই যা, তোকে ঠিক আমের ব্যবস্থা করে দিবে। এরপর দিয়ে টুনির কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে।
আমার আম বাগানে এখনো অনেক আম রয়েছে, তুমি চিন্তা করো না। আমি এক্ষুনি তোমাকে গাছ থেকে আম পেড়ে দিচ্ছি, তুমি আম নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যালো শালিক, তোর ভ্যানটা নিয়ে টুরির আম বাগানে আয় তো, আম নিয়ে যেতে হবে। এই যে তোমার টাকা, চলে তবে। এরপর টিয়ে আমের ঝুড়ি নিয়ে চলে যায়। এভাবেই টনি একা হাতে সব কাজ করে নিজের সংসার চালাতো, আর রকি অলসতা করে তার দিন কাটাতো। এখন টুনির তেমন রোজগার নেই, কারণ টুনির সব আম গাছ যত্নের অভাবে মারা গেছে। রকি, তুই কি কখনো পরিশ্রমী হবি না? এভাবে আর কতদিন বলতো? একা হাতে আমাকেই সব সামলাতে হতো, যার কারণে গাছের ঠিক করে যত্ন নিতে পারিনি, ফলে সব গাছ মরে গেল। আজ আম বাগানও নেই, আর রোজগারও নেই, নুন আনতে পান্তা ফুরাচ্ছে, আর তোর এসব ব্যাপারে কোনো চিন্তাই নেই। মা, এসব ছোটখাটো কাজ আমি করব না। আমি এমন কিছু করতে চাই যাতে কম পরিশ্রম করে বড়লোক হওয়া যায়। দেখো, একদিন আমরা অনেক ধনী হব। শুধু স্বপ্নই দেখ, পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা আসে না। ঘুমানো ছাড়া তো আর কোনো কাজই পারিস না। আর চিৎকার করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বনে কাজ খুঁজতে বের হব। এরপর বিকেল হতে রকি কাজ খুঁজতে বনে বেরিয়ে পড়ে, আর সে চিন্তা করে সে কি কাজ করবে। এমন সময় সে একটা মুদির দোকান দেখতে পায়। ময়ূর কাকু, আপনি এই দোকান চালিয়ে কত টাকা রোজগার করেন? ভালোই রোজগার হয়, যা রোজগার হয় তা দিয়ে 3 বেলা পেট ভরে খাবার খেতে পারি, থাকা খাওয়ার কষ্ট করতে হয় না। সে তো আমি কাজ না করেও কোনো না কোনো ভাবে পেট ভরে খেতে পারি। না, এখানে আমি কাজ করব না। এই বলে রকি সেখান থেকে চলে যায়, আর আশেপাশে ভালো করে দেখতে থাকে। আমি এমন জায়গায় কাজ নিব যেখান থেকে আমি কম সময়ে ধনী পাখি হতে পারবো। আরে, ওই তো একটা সোনার দোকান। সোনার তো অনেক দাম, তবে আমি এই সোনার দোকানেই কাজ করব। কি চাই এখানে? আমার একটা কাজ চাই। আপনার দোকানে কি একটা কাজ হবে? হ্যাঁ, আমার দোকানের জন্য আমি একটা কর্মচারী খুঁজছিলাম, তা তুই আমার দোকানে ঠিক করে কাজ করতে পারবি তো? হ্যাঁ, আমি ঠিক পারবো। এরপর রকি ঈগলের সোনার দোকানে কাজ নেয়, আর সেখানেই কাজ করতে শুরু করে। রকি, আমি খাবার খেতে বাড়ি গেলাম, তুই ভালো করে দোকান দেখে রাখিস। আর শোন, তুই যত সোনা বিক্রি করতে পারবি তত বেশি লাভ তোর হবে, তাই যত পারবি সোনা বিক্রি করবি। ঈগল নিজের বাড়িতে খাবার খেতে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই দোকানে গ্রাহক আসে। এই তো গ্রাহক এসেছে। যদি আমি এদের কাছে বেশি সোনা বিক্রি করি তবে আমি মহাজনের থেকে বেশি টাকা পাবো। আমি যদি কম টাকায় সোনা বিক্রি করি তবে বেশি সোনা বিক্রি করতে পারবো। আজকে আমাদের দোকানে 50% ছাড়ে সব সোনা নিতে পারবেন। এ কথা শুনে গ্রাহক অনেক খুশি হয়, আর কম টাকায় তারা অনেক সোনা কিনে নিয়ে যায়। বিকেল হতেই দোকানে ঈগল আসে, আর দোকান দেখে বলে, আরে, এই দিকটার সব সোনার গহনা কোথায় গেল? মহাজন, আমি সব সোনা কম দামে বিক্রি করে দিয়েছি। কম টাকা হওয়ায় গ্রাহক বেশি সোনা নিয়ে গেছে। আপনার কত গহনা বিক্রি করে দিলাম, এখন আমার কমিশনটা দিন। কমিশন? তোকে আমি লাঠির বাড়ি দিব। একদিনে আমার দোকানের তুই 12টা বাজিয়ে দিয়েছিস, তুই এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে যা। ঈগল রকিকে দোকান থেকে বের করে দেয়, আর রকি মন খারাপ করে উঠতে উঠতে জঙ্গলের দক্ষিণে চলে আসে। আমিও একদিন সোনার দোকান খুলবো আর অনেক ধনী হব, অনেক ধনী। রকি এসব কথা ভেবে যখন সামনে এগোচ্ছিল, তখন সে একটা গাছের আড়ালে এক পরীকে দেখতে পায়, যার হাতে একটা আয়না ছিল। এই তো, জাদু আয়না কাজ করেছে। আমার রাখা বাটিটা সূর্যের রশ্মিতে সোনা হয়ে গেছে। এবারে আয়না নিয়ে পরীরাজ্যে ফিরতে হবে। খুব জল পিপাসা পেয়েছে, জল যে কোথায় পাই? পরি, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখান থেকে একটু দূরেই একটা পুকুর আছে, যাও তুমি জল খেয়ে এসো। এত ভারী আয়না নিয়ে যেতে তোমার কষ্ট হবে তো। একে তুমি ক্লান্ত, তারপর এত ভারী আয়না নিয়ে যাবে। তুমি বরং আয়নাটা এখানে রেখে যাও, আমি পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
এরপর পরি আয়না রেখে চলে যায়, আর এই সুযোগে রকি আয়না নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আরে ওই পাখিটা কোথায় গেল? নিশ্চয়ই ওই দুষ্টু পাখি আমার আয়না চুরি করেছে, কিন্তু ওকে আয়না নিয়ে আমার কাছে আসতেই হবে। আমাকে আর পরিশ্রম করে উপার্জন করতে হবে না, আমার কাছে জাদুই আয়না রয়েছে। এবার আমি নিজে একটা সোনার দোকান দিব, এ বনের সব থেকে ধনী হব আমি। রকি প্রতিদিন জাদু আয়নাকে কাজে লাগিয়ে সূর্যের রশ্মির মাধ্যমে বিভিন্ন জিনিস সোনার করত, আর সে কিছুদিনের মধ্যে বাজারে নিজের একটা বড় সোনার দোকান দেয়। শুধু রকি তার মাকে জানিয়েছে সে পরিশ্রম করে মাটির নিচে গুপ্তধন পেয়েছে। এমনই একদিনের কথা। রকি, ভোর হয়েছে, ওঠ বাবা। এ কি, ওই আয়নাটা আবার কিসের? টুনি আয়নার ওদিকে যেতেই সূর্যের রশ্মি আয়নাতে পড়ে, আর সেই রশ্মির প্রতিফলিত হয়ে টুনির ওপর পড়তেই টুনি সোনার মূর্তিতে পরিণত হয়। এ কি হয়ে গেল? মাঝে সোনার মূর্তি হয়ে গেছে। সব আমার ভুল হয়েছে। তুমি সবসময় আমাকে ভালো করতে চেয়েছো, কিন্তু আমি শুধু আরাম করতে চেয়েছি। লোভে আমি একেবারে পরিপূর্ণ, তাই তো আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমাকে ওই পরীকে খুঁজে বের করতেই হবে। এরপর রকি পরীকে খুঁজতে বনে চলে যায়, আর পরীকে খুঁজতে থাকে। আমাকে খুঁজছিস? আমি জানতাম তুই ঠিক আসবি। এই নাও তোমার আয়না। এই আয়নার জন্য আমার মা সোনার হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করো পরি। পরি, আমার মাকে তুমি ঠিক করে দাও, ঠিক করে দাও। তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, তবে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই নে, এটা জাদু জল। এই জল তোর মায়ের ওপর ছিটালেই তোর মা আগের মতো হয়ে যাবে। এরপর রকি জল নিয়ে বাড়ি যায়, আর টুনির ওপর জল ছিটাতেই টুনি একদম ঠিক হয়ে যায়। এরপর রকি মায়ের কাছেও ক্ষমা চায়, আর অলসতা ছেড়ে পরিশ্রমের সাথে কাজ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ আর অলসতার কারণে কত বড় বিপদ হতে পারে। তোমরা কিন্তু কখনো লোভ করবে না, লোভের ফল কখনো ভালো হয় না।